ফেনীর আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ জনের মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে উচ্চ আদালত। বাকি 14 জনের মধ্যে 4 জনের যাবজ্জীবন এবং অন্যদের খালাস দেওয়া হয়েছে। আজ বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় দেয়। রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবীরা। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার 19 বছর বয়সী শিক্ষার্থী নুসরাত জাহান রাফি নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করে। গ্রেফতার হয় অধ্যক্ষ। এরপর 2019 সালের 6 এপ্রিল সিরাজের সহযোগীরা নুসরাতকে মাদ্রাসার ছাদে নিয়ে গিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে মামলায় অভিযোগ করা হয়। গুরুতর দগ্ধ নুসরাত 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 10 এপ্রিল মারা যায়। নৃশংস এই হত্যাকাণ্ডে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। নুসরাত হত্যা মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের দেওয়া রায়ে 2019 সালের 24 অক্টোবর মামলার 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে সিরাজউদ্দৌলা ছাড়াও 2 জন বহিষ্কৃত স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন। মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে আজ উচ্চ আদালত সোনাগাছি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং তার ঘনিষ্ঠ সহযোগী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন। পাশাপাশি সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে নুরুদ্দিন, মোহাম্মদ জুবায়ের, উম্মে সুলতানা পপি ও জাবেদ হোসেনকে। 10 আসামিকে দেওয়া হয়েছে খালাস। আসামিরা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে যে কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে। এই সামগ্রিক বিবেচনায় আদালত রায় দিয়েছেন। মূল কথা হচ্ছে 2 জনের মৃত্যুদণ্ড বহাল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 10 জন হচ্ছে বেকসুর খালাস। রাফির পক্ষ থেকে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে জড়ানো কোনো সুযোগ ছিল না। সুতরাং ডাক্তার উবায়েদের এই যে মৃত্যুকালীন জবানবন্দির রেকর্ডটাকে আদালত অলঙ্ঘনীয় এভিডেন্স হিসেবে গ্রহণ করেছেন এবং তার জবানবন্দিটাকে এই রায়ে দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছেন। মিডিয়া ট্রায়ালের কারণেই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের পক্ষে সঠিক রায় দেওয়া সম্ভব হয়নি এমন দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। পাশাপাশি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেও আপিল করার কথা জানিয়েছেন তারা। অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হলে অনেক সময় নিম্ন আদালত সঠিকভাবে বিচার করতে পারেন না। আরেকটি আমি অবজারভেশন দিয়েছেন ডাইং ডিক্লারেশন সম্পর্কে। আমি আর্গুমেন্ট রেখেছিলাম, ডাইং ডিক্লারেশনে বলা আছে বোরখা পরা 4 জন মেয়ে। যদি তাই হয়ে থাকে তাহলে আজকে যে সাজা হয়েছে তার মধ্যে 3 জনই পুরুষ। এই 164 বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নির্ভর সাজা দেওয়ার এই জুরিসপ্রুডেন্স থেকে, এই প্রবণতা থেকে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে বের করে আনতে হবে, যেটা আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্য দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এদিকে রায়কে কেন্দ্র করে সোনাগাছি পৌরসভার চরচান্দিয়া এলাকায় নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায়ে সন্তোষ জানিয়ে এই নিরাপত্তা বহাল রাখার দাবি জানিয়েছে নুসরাতের পরিবার ও এলাকাবাসী। আমরা সন্তুষ্ট রায়ে যেটা হত্যা প্রকাশ হয়েছে, আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা এই রায় আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। এদিকে 16 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাকে গণহারে মৃত্যুদণ্ড উল্লেখ করে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কমানোর জন্য আইন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।